বৃষ্টি রোজ দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যায়, তা তুমি কি করো? আমার কি করার আছে? তুমি তো আমাকে তার কর্মচারী বানিয়ে রেখেছো। কর্মচারী বানাবো না তো কি তোমাকে পার্টনার বানাবো? চৌধুরী বিদেশে যাওয়ার সুযোগে আমি তার একমাত্র মেয়ের সঙ্গে তোমাকে ঘনিষ্ঠ হবার সুযোগ করে দিয়েছি, অথচ আজ পর্যন্ত তুমি তার সঙ্গে একটাও সম্পর্ক গড়ে তুলতে পারলে না। শোনো শক্তি, বৃষ্টি চৌধুরীর একমাত্র মেয়ে, তাকে যদি তুমি ভালোবাসার জালে আটকাতে পারো তাহলে ওই অত বড় সম্পত্তির মালিক হবে তুমি। কিন্তু ড্যাড, মেয়েটাকে এত দ্রুত ভালোবাসার জালে আটকানো যাবে না। কিছুদিন সময় পাওয়া গেলে। ও নো, চৌধুরী ফিরে এসে ব্যবসার দায়িত্ব নিজে বুঝে নেবে, আর বৃষ্টিও ফিরে যাবে তার নিজের জগতে, আর তুমি কি বসে বসে আঙুল চুষবে? হ্যাঁ, ওসব ভালোবাসাবাসির পথ অনেক লম্বা ড্যাড, ওসব আমার পোষাবে না। আমি নতুন কোনো পথ বার করব, আর এমন পথ বার করব যে বৃষ্টি বাধ্য হয়ে আমার গলায় এসে পড়বে। মে আই কাম ইন? ইয়েস, বলুন কি ব্যাপার? ম্যাডাম, আমাদের এক্সপোর্ট সেকশন এই কোয়ার্টারে 34 লক্ষ টাকা লাভ করেছে। ওয়াও, গ্রেট, গুড, ভেরি গুড। বাবাও ফিরে এসে দেখুক আমি কত বড় ব্যবসা শিখে গেছি। আপনাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যখন যে সেকশনে এরকম লাভ করে তখন সেই সেকশনের এক্সিকিউটিভদের নিয়ে একটা ডিনার পার্টি দেওয়া হয়। ওয়েল, ব্যবস্থা করুন। হ্যাঁ, আঙ্কেল থাকলে উনি এই ডিনার পার্টিতে চিফ গেস্ট হয়ে থাকতেন। এবার কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। আমি আমি থাকবো, অবশ্যই থাকবো। তাহলে হোটেল বুক করে ফেলি। হোটেল করুন। ইয়ংস্টার হিসেবে আপনার খ্যাতি দেখেই আমরা ডিসাইড করেছি আপনাকে দিয়ে একটা গ্র্যান্ড শো করাবো। থ্যাংক ইউ স্যার। এই শো যদি সাকসেসফুল হয় তাহলে আমরা প্রত্যেক মাসে একটা শো করতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ফার্স্ট শোটা কোথায় হবে? শোটা আমাদের এই বলরুমেই করব, তাও যাওয়ার সময় একটু উঁকি মেরে দেখে নেবেন। ওখানে আমাদের একটা পার্টি চলছে, কোথায় কোথায় আপনি সাউন্ড সিস্টেম বসাবেন, কোথায় লাইটের ব্যবস্থা করবেন, সব দেখে নেবেন। আর এই আপনার অ্যাডভান্স। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সাকসেসফুল হতে পারি। আমি কি একবার হলটা দেখে আসছি, চলি। One more Coke, please. Not one more, many many more, big big coke, okay? এইরকম কোক আমি কোনোদিনও খাইনি। কি করে খাবে? এটা তো স্পেশাল কোক, মেড ইন স্কটল্যান্ড। স্কটল্যান্ড। Yes, madam. Specially made for you. Made for me. Oh. Specially. It's so fine. Wow. Oh, I feel funny. আমার দারুণ মজা হ্যাঁ, লাগছে। এখন তো আমরা একটা মজার খেলা খেলবো। হ্যাঁ। মজার খেলা মানে ফানি গেম, ইউ এন্ড মি। হ্যাঁ, you and me. সবাইকে নিয়ে বাইরে চলে যাও, বলো পার্টি শেষ হয়ে গেছে। ইয়েস স্যার। যাও, এসো। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। আজকের পার্টি এখানেই শেষ, আপনারা সবাই আসুন। নমস্কার। Scotland. It's beautiful.
একটা মেয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে, তুমি নীরবে চলে যাবে? মেয়েটি তো ট্র্যাপটাও হতে পারে। তোমার সাথে শত্রুতা আছে বলে তুমি তার সর্বনাশ হতে দেবে? উম, এই মিস্টার, আমাকে রাস্তায় একা ফেলে কোথায় পালাচ্ছ? ভদ্রলোকেরা কাজ শেষ করে বাড়ি ফিরে যায়, আমিও বাড়ি যাচ্ছি আমার মার কাছে। মা, আমার তো মা নেই, বাবাও দেশের বাইরে, আমাকে তোমার সাথে নিয়ে চলো। সরি ম্যাডাম, এই অবস্থায় এই পোশাকে আপনাকে সঙ্গে করে নিয়ে গেলে মা আমাকেই বাড়িতে ঢুকতে দেবে না। তাহলে আমি এখন কোথায় থাকবো? হোটেলে একটা বদমাইশের সঙ্গে মদ খাওয়ার পর মাতাল হয়ে হোটেলেরই একটা কোনো রুমে থাকা উচিত ছিল। হোটেলে একটা বদমাইশের সঙ্গে মদ খেয়ে মাতাল হবার পর তো হোটেলেরই কোনো রুমে থাকার কথা ছিল আমার। বৃষ্টি, ইউ বাস্টার্ড! কোন সাহসে এই বাড়িতে তুই ঢুকেছিস? কোন স্পর্ধা এই বাড়িতে পা রেখেছিস তুই? বৃষ্টি, তুমি আউট আউট ইউ সোয়াইন! বৃষ্টি, তুমি একটা জিনিস মারো। হ্যাঁ? মারো মা, মারো। শুধু মুখে কেন বলছো মা? ওই জুতো দুটো দিয়ে ওর দু গালে দুটো বাড়ি মারো। ও কি মানুষ? জানোয়ারের বাচ্চা, জানোয়ার। হ্যাঁ মা, আমি নিজেকেও জানোয়ার বলছি। যার ছেলে এরকম একটা কুকর্ম করতে পারে সে তো জানোয়ার। ওই হারামজাদা, তুই কি করেছিস কি? নিজের ঘরের মধ্যে গর্ত খুঁড়ে বসে রয়েছিস। আমার পরম বন্ধু চৌধুরীকে আমি মুখ দেখাবো কেমন করে? হলো, আরে তোর বাপ কোনোদিনও মদ খেয়েছে যে তুই মদের নেশা সামলাবি? পার্টিতে যারা যায় তারা কোকের সাথে ড্রিঙ্ক টিঙ্ক মিশিয়ে একটু ফুর্তি ফার্তা করে। তুই কখনো মদ খেয়েছিস যে মদের নেশা সামলাবি? হলো, তাহলে কার বুদ্ধিতেই অপকর্ম করতে গেলি? হ্যাঁ, নেশার ঘরে বেসামাল হয়ে আমার মামনির সঙ্গে অসভ্যতা। হলো, এই আরামজাদা, যা মাপ চা। মাফ করে দাও। থাক থাক হয়েছে। না 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 মামনি, মাপ ওকে চাইতেই হবে। এটা তেমন কিছু ঘটে গেলে ঘটতো না, কারণ পৃথিবীতে নষ্ট করার জন্য যেরকম খারাপ লোক রয়েছে তেমন রক্ষা করার জন্য ভালো লোকও রয়েছে আঙ্কেল। ভালো লোক? এই যেমন আপনি নিজের ছেলেকে হারামজাদা বলে তার আসল পরিচয়টা জানিয়ে দিলেন। থ্যাংক ইউ আঙ্কেল, আপনার মুখের কথাটাই যথেষ্ট, ওর আর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আঙ্কেল, আমরা এত বাজে কথা বলে সময় নষ্ট না করে একটু ভালো লোকেদের কথা ভাবতে চাই। আসুন আপনারা। আসি তাহলে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি।